মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, উনি চুপি চুপি করে ঘর থেকে বের হয়ে গুহার দিকে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা অফিসে যায় নাই, উনি তার স্ত্রী কুকর্ম ধরার জন্য উনি অপেক্ষা করতেছে, পুরুষ সহ ধরবে, কে এরকম কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সামনের দিকে যাইতেছেন, আজর উনি পিছনে পিছনে চুপি চুপি আসতেছে যাতে বুয়ে টের না পায়। উনি যখন গুহার ভিতরে ঢুকছেন, ঢুকার পরে দেখা যায় ওইখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একজন ফুটফুটে সন্তানকে কুলের মধ্যে তুলছেন, তুলিয়া উনি কিন্তু বুকের দুধ পান করাইতেছেন। ওই সময় আজর কাছে গিয়ে বলে, ও আমার বিবি, বিষয়টা বুঝলাম না, এই সন্তানটা কার? এত সুন্দর সন্তান, সাদের মতো চেহারা, এত সুন্দর সন্তান পাইলা কই? কার সন্তান? আরো লোকজন আমাকে তোমার বিষয়ে খারাপ মন্তব্য করেছে, আমিও বিশ্বাস করেছি, আমি কি তোমাকে ধরার জন্য আসছি। ও বিবি, ওই সন্তানটা কার? ওই সন্তানটা কার জানতে বড় ইচ্ছা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, ও প্রাণের স্বামী, এই সন্তানটা হচ্ছে তোমার আমাদের সন্তান। ও বলেন কি? বলে হে, যেই দিন নমরুদে আমাদের খুদায় আমাদের আল্লাহ যেই দিন আইন জারি করছেন আজ থেকে স্বামী স্ত্রী মিলামেশা নিষিদ্ধ, ওই দিন যখন আপনি আইন পাশ করে বাড়িতে আসছেন, আসার পরে আপনি যখন আমার সাথে দেখা সাক্ষাৎ করেছেন, ওই সময় ওই দিনেই আমার ওই সন্তান আমাদের গর্ভে চলে আসছে। কিভাবে যেন আমার পেটটাও বড় হয় নাই, আমার খাওয়া দাওয়া বন্ধ হয় নাই, কিভাবে যেন কুদরতিভাবে আমার সন্তানটা গর্ভের ভিতরে লালন পালন হয়েছে। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রসবের সময় যখন হয়ে গেছে, আমি ওই সন্তানকে ওই গুহার মধ্যে আসার পরে এখানে প্রসব হয়েছে, প্রতিদিন এক বেলা ওই সন্তানকে আমি দুধ পান করাই। আজরে বলে, দেখো সন্তানটা আমার কুলে দাও। সুবহানাল্লাহ। নবীর চেহারা, ও মুসলমান, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর চেহারা কালো ছিল না, অসুন্দর ছিল না, কুশ্রী ছিল না। সমস্ত আম্বিয়া কেরামের চেহারা ছিল জলমলে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা দেখার পরে কোলের মধ্যে নিছেন, নেওয়ার পরে বলতেছেন, বিবি রে, কতদিন হইছে সন্তানটা ভূমিষ্ঠ হইল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, ও প্রাণের স্বামী, আমার এই সন্তানটা বয়স মাত্র 18 থেকে 20 দিন। কয়দিন? 18 থেকে 20 দিন হবে। কোন বর্ণনায় 21 দিন, কোন বর্ণনা 18 দিন, কোন বর্ণনায় 20 দিন। ও প্রাণের স্বামী, বেশি নয়, মাত্র কয়েকদিন হইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমাদের দাদা আজরে বলে, ও বিবি, ও সন্তানটা মনে হয় 2 বছরের সন্তান হয়ে গেছে। মাত্র 18 দিনের বাচ্চা, দেখতে বুঝতে 2 বছরের বাচ্চা। 2 বছরের বাচ্চা কত চালাক চতুর থাকে, কত বড় দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 দিন, 20 দিন অথবা 21 দিন যখন বয়স ছিল, তখন ওই 2 বছরের বাচ্চার মতো ছিল। ওই সময় আমাদের দাদা আজরের মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। প্রথমে দাদাই বলি, পরবর্তী যা ওর হই মনে, তো কাফের ছিলেন। যাই হোক, ওই দাদা আজরের মাথায় একটা বুদ্ধি আসছে, ওই বিবিরে একটা কাজ করি। বলে, কি কাজ? ওই সন্তানটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। আপনি যদি বাড়িতে সন্তানকে নিয়ে যান, পুলিশে দেখলে তো জবাই করে দিবে। বলে, না না, আমরা পুলিশ বাহিনীকে বলবো, আপনারা যখন আইন পাশ করেছেন, ওই আইন পাশ করার আগের সন্তান এটা। আজ থেকে 1 বছর আগে আইন পাশ হয়েছে, আমাদের সন্তানের বয়স কিন্তু 2 বছর। 2 বছর বয়স নেই, মাত্র 18 দিন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের শত্রু বাহিনীর কবল থেকে হেফাজত করে 18 দিনের বাচ্চাকে 2 বছরের মতো বড় করে হেফাজত করেছেন। ইন্নাল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال النبي عليه الصلاة والسلام من لم يمنعه عن الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার মসজিদে আসার বসার এবং সাথে সাথে আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন মুসলমান মা বাবার ঘরে জন্ম দিচ্ছেন এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কলিজার টুকরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আমাদের লিডার আমাদের নেতা আমাদের নবী এবং আমাদের রাসূল ওই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম মুসল্লিয়ানে کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী গত জুমাবারে কিছু আলোচনা করেছিলাম কাবার ইতিহাস নিয়ে নাগিদা কাবার ইতিহাস নিয়ে কিছু আলোচনা করেছিলাম কাবার ইতিহাস যদি বলতে হয় বলতে গেলে কাবার শুরু এবং শেষ পর্যন্ত কাবা কেন্দ্রিক কি কি আমল রয়েছে এর বিষয়ে কিছু আলোচনা করা দরকার হয় এই জন্য বলছিলাম কাবা কেন্দ্রিক আমলের মধ্যে একটা উল্লেখযোগ্য আমল হচ্ছে হজ এই হজ আরেকটা আমল হচ্ছে নামাজ সালাত এই হজের ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ছিলেন আমাদের জাতির পিতা মুসলমান জাতির পিতা ছিলেন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে কিছু আলোচনা করা আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সৃষ্টি করেছেন এই জগৎকে সৃষ্টি করার কারণে আমরা এই দুনিয়াতে বসবাস করতে পারতেছি আমাদের জন্য উপযোগী আবার বসবাসের উপযুক্ত তখনই হয়ে যায় যখন মানুষ ঈমানদার থাকে যখন মানুষ ফরমাবরদার হয়
যখন মানুষে আল্লাহকে চিনে, আল্লাহর বিধানকে পালন করে, তখন মানুষ সফল কাম হয়, তখন এই পৃথিবীতে বসবাস করার মতো উপযোগী হয়ে যায়। এছাড়া মানুষ আশরাফুল মাখলুকাত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক আয়াতে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকজন যারা অন্তর থাকার পরেও অন্তরে কাজ করে না, চক্ষু থাকার পরেও আল্লাহ নিদর্শনকে দেখে না, আপনার কান থাকার পরেও শোনে না, ওই সমস্ত মানুষ তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন। সবাই একবার বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে অনেক কিছুই দিয়েছেন। এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে বাইতুল্লাহকে আমাদের জন্য কিবলা হিসেবে নির্ধারণ করেছেন। এই বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করেছি। এখন আসেন, বাইতুল্লাহ কেন্দ্রিক একটা আমল রয়েছে মুসলমানদের। স্তম্ভ পাঁচটা থেকে একটা হচ্ছে হজ। ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ওই হজ কোথায় হয়? কাবা কেন্দ্রিক হয়, কাবাকে নিয়েই হয়। তওয়াফে জিয়ারত, তওয়াফে জিয়ারত যাকে বলা হয়, তওয়াফ না করলে হজ আদায় হয় না। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে আমাদের জন্য, এই কাবাকে আমাদের জন্য রহমত বরকত হিসাবে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরায় নির্মাণের কারণে আমরা ওই কাবাকে আবার পুনরায় আগের মতো পেয়েছি। কথা কি ক্লিয়ার বোঝা যায়? বুঝেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। এর আগে বলছিলাম তখনকার সময়ে একজন বাদশা ছিল, খারাপ বাদশা, জালিম বাদশা ছিল। এত জালিম, মানুষদের প্রতি তো জুলুম করতই, বরং সে দাবি করত আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। সে নাকি সবচেয়ে বড় আল্লাহ। কে? নমরুদ। তার নাম ছিল কি? নমরুদ ছিল। সে এত বড় প্রেসিডেন্ট ছিল। পৃথিবীর 4 জন বাদশা যারা সারা পৃথিবী শাসন করেছে, এর মধ্যে একজন হচ্ছে নমরুদ। ওই নমরুদ ছিল তখনকার সময়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসক ছিল। ওই নমরুদে একদিন স্বপ্ন দেখে যে একজন বাচ্চা, একজন সন্তান, ছোট বাচ্চা, তাকে এমন মায়ের শুরু করছে, এমন মায়ের শুরু করছে, তাকে তছনছ করে দিতেছে, তাকে মেরেই ফেলবে। নমরুদে ঘুম থেকে কেঁদে কেঁদে উঠছে। কেঁদে কেঁদে উঠার পরে সে তার মন্ত্রী সভায় গেছে, গণভবনে গেছে আর কি। যাওয়ার পরে বলল, এরকম এরকম স্বপ্নে আমি দেখেছি, সুতরাং হে গণকরা, তোমরা আমার এই স্বপ্নের তাবির করো, ব্যাখ্যা করো। এখন গণকরা ইব্রাহিম আলাইহিস এই নমরুদের এই স্বপ্নকে ব্যাখ্যা করছে। ব্যাখ্যা করার পরে বলে, নমরুদ, ও আমাদের খোদা, ও আমাদের আল্লাহ, আপনি যে স্বপ্নে দেখছেন এরকম এরকম, বেশি দূরে নয়, সামনে একটা ছেলে, সামনে একটা সন্তান পৃথিবীতে আগমন করতেছে। যে সন্তানে আপনার এই সাম্রাজ্যকে আপনি সহ ধ্বংস করে দিবে। একদম কি করে দিবে? আপনিও ধ্বংস হয়ে যাবেন, আপনার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। বলেন কি? নমরুদ কি বলে? বলেন কি? ও সন্তান কি পৃথিবীতে চলে আসছে? বলে, না, এখনো আসে নাই, এখনো আসে নাই, তবে চলে আসবে, বেশি দিন না। ওই সময় নমরুদে আইন জারি করছে, আজ থেকে স্বামী স্ত্রী মিলামেশা বন্ধ, স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে পারবে না, নিষিদ্ধ।
তার ভয়ে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। যাই হোক, নমরুদের একজন খাস লোক মন্ত্রী ছিলেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় মন্ত্রী, নাম ছিল আজর, কোরআনের মধ্যে নাম আছে আজর। ওই আজর ছিল মন্ত্রী, খাস লোক, নমরুদের ডান হাত। উনি রাত্রিবেলা গেছেন বাড়িতে, যাবার পরে খাম গড়াই দিছেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই রাত্রিতেই আজর যে তার বিবির সাথে এরকম দেখা সাক্ষাৎ করেছে, ওই রাত্রিতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? এখন ঘটনা হয়েছে কি, এটা তারা বুঝছে না। আজরে মনে করছে এটা আর কিতা, তারা আইন জানি করছে যে আজ থেকে সব নিষিদ্ধ, কাছে যাইতে পারবা না। এখন যারা আইন পাশ করে তারাই যদি আইনের বিরুদ্ধে যায়, কি কোনো কিছু বলার আছে? কোনো কিছু বলার নাই। যেমন ধরেন আমাদের পুলিশ বাহিনী, আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে, তারা মানুষকে আইনের কি করে, আইনের লোক আইনের বিরুদ্ধে গেলে ধরে, তারাই যদি আইনের বিরুদ্ধে চলে যায় তাদেরকে কে বিচার করতো? বিচার করা মানুষ নাই, বিচার করা মানুষ নাই। ওই রকম আজর এরকম করছেন, আল্লাহর হুকুম এরকম হইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভের মধ্যে চলে আসছেন। বাবার তো কোনো খবর নাই, মায়ে তো কিছু কিছু বুঝেন। মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি দেখি এই পৃথিবীর মধ্যে যত মা বোনেরা প্রেগনেন্ট হন, বাচ্চা গর্ভে চলে আসে, মায়েরা কিন্তু বমি বমি ভাব হয়, খাইতে পারে না, ঘুমাইতেও পারেন না, পেট কিন্তু বড় হয়ে যায়, অনেক সমস্যা দেখা দেয়। দেখতে লক্ষণ বোঝা যায় সামনে উনি সন্তান ভূমিষ্ঠ করবেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যখন ইব্রাহিম মায়ের পেটে চলে গেছেন, চলে যাবার পরে ওই রকম কোনো লক্ষণ নাই, ওই রকম কোনো লক্ষণ মায়ের মধ্যে নাই। বরং দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আমাদের দাদি ইব্রাহিম যদি আমাদের আব্বা হয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম যদি আমাদের আব্বা হয়ে থাকেন, উনার মা আমাদের দাদির গর্ভে যখন বাবা চলে গেছেন, কিন্তু দাদির পেট কিন্তু বড় হয় না, বরং আগের চেয়ে খাবার আরো বেশি খাইতে পারেন, বমি বমি ভাব নাই। যখন তিনি সন্তানের উপযুক্ত সময় পার করছেন, সন্তানের উপযুক্ত সময় পার করছেন 10 মাস অথবা কিছু কম বেশি হবে, ওই সময় যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উনি গুহার মধ্যে চলে গেছেন। এটা কিন্তু উনার বাবা এখনো হইতে পারেন না। আজরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরে এখনো টের পাইছেন না সন্তান দেব গর্ভে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই গুহার মধ্যে গেছেন, যাবার পরে দেখা যায় ওই গুহার ভিতরে সুন্দর করে কে যেন বিছানা বিছাইয়া দিছে, কত সুন্দর করে গুহাকে পরিষ্কার করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সেখানে যাবার পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে পাক পবিত্র করে আপনার তেনা দিয়ে পেঁচাইয়া, কাপড় দিয়ে পেঁচিয়ে বুকে দুধ পান করাইছেন। করানোর পরে ওই সেখান থেকে চলে আসবেন, সন্তানকে সাথে নিয়ে আসতে তো সমস্যা, পুলিশে দেখলে জবে করে ফেলবে, পুলিশে যদি দেখে বাবাকেও মারবে, মাকেও হত্যা করে ফেলবে। এই জন্য উনি ভয়ে ওই গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে বিসমিল্লাহি ফি আমানিল্লাহ বলে রেখে আসছে। ফি আমানিল্লাহ বলে ওই গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছেন। বয়স কয়দিন? মাত্র হইছেন একদিন। ওই সময়ে ওই মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গুহার ভিতরে একা একা রেখে আসছেন। কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা কই নানি যাই গি চলে যাচ্ছি, আচ্ছা যাও নাই না না না। ও মুসলমান জাতি, কেউ যদি বিদায় দেয়
অথবা বিদায় দিতে হয়। যাবার নাই আমন নাই এরকম কোনো কথা নয়। আপনি আমি বলবো ফি আমানিল্লাহ, অথবা বলবো আল্লাহ হাফিজ, অথবা বলবো খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ওই সমস্ত শব্দই হচ্ছে মুসলমানদের শব্দ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা ওইখানের মধ্যে রেখে আসেন। রেখে যাবার পরে উনি বাড়িতে চলে আসছেন। আবার প্রতিদিন যখন আজর আমাদের দাদা অফিসে চলে যান, উনি কিন্তু সন্ধ্যার দিকে বিকালবেলা যখন অন্ধকার হয়ে যায় ওই সময়ে গুহার ভিতরে আবার যান। সেখানে গিয়ে প্রতিদিন একবার করে সন্তানকে দুধ পান করায় আবার চলে আসেন। মন্ত্রীর বউ যদি এরকম সন্ধ্যার সময় চক্কর দিন প্রতিদিন যদি এক স্থানের দিকে যায়, মানুষই ফলো করবে না? অবশ্যই ফলো করবে। কিছু কিছু লোক আজরকে বলে, ও আজর, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব কেমন হবে? ও আজর, যে তোমার স্ত্রী তুমি যখন অফিসে চলে যাও তখন ওই সময় কি হয়? তুমি যখন অফিসে চলে যাও তখন তোমার স্ত্রী প্রতিদিন গুহার দিকে চলে যায়। মনে হয় কোনো পরপুরুষের সাথে সম্পর্ক আছে, মনে হয় তোমার স্ত্রী সে কোনো অন্য পুরুষকে সময় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে উনি কি পরপুরুষকে সময় দেন? উনি তো তার সন্তানকে দুধ পান করানোর জন্য প্রতিদিন রাত্রিবেলা যান। যাই হোক, আজরে বলল ঠিক আছে, আজকে পরীক্ষা হবে। উনি তার স্ত্রীকে বলছে আমি অফিসে চলে যাচ্ছি। ওই কথা বলে উনি বাড়ির এক কোণে অন্ধকার জায়গায় লুকাইয়া বসে আছে। দেখবে উনি যে তার স্ত্রী কোথায় যায়। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, উনি চুপি চুপি করে ঘর থেকে বের হয়ে গুহার দিকে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা অফিসে যায় নাই। উনি তার স্ত্রী কুকর্ম ধরার জন্য উনি অপেক্ষা করতেছে, পুরুষ সহ ধরবে কে এরকম কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সামনের দিকে যাইতেছেন, আজর উনি পিছনে পিছনে চুপি চুপি আসতেছে যাতে বুয়ে টেনে না পায়। উনি যখন গুহার ভিতরে ঢুকছেন, ঢুকার পরে দেখা যায় ওইখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একজন ফুটফুটে সন্তানকে কুলের মধ্যে তুলছেন। তুলিয়া উনি কিন্তু বুকের দুধ পান করাইতেছেন। ওই সময় আজর কাছে গিয়ে বলে, ও আমার বিবি, বিষয়টা বুঝলাম না, এই সন্তানটা কার? এত সুন্দর সন্তান, চাঁদের মতো চেহারা, এত সুন্দর সন্তান পাইলা কই? কার সন্তান? আরো লোকজন আমাকে তোমার বিষয়ে খারাপ মন্তব্য করেছে, আমিও বিশ্বাস করেছি, আমি কি তোমাকে ধরার জন্য আসছি। ও বিবি, ওই সন্তানটা কার? ওই সন্তানটা কারা জানতে বড় ইচ্ছা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, ও প্রাণের স্বামী, এই সন্তানটা হচ্ছে তোমার আমাদের সন্তান। ও বলেন কি? বলে হে, যেই দিন নমরুদে আমাদের খুদায় আমাদের আল্লাহ যেই দিন আইন জারি করছেন আজ থেকে স্বামী স্ত্রী মিলামেশা নিষিদ্ধ, ওই দিন যখন আপনি আইন পাশ করে বাড়িতে আসছেন, আসার পরে আপনি যখন আমার সাথে দেখা সাক্ষাৎ করেছেন, ওই সময় ওই দিনেই আমার ওই সন্তান আমাদের গর্ভে চলে আসছে। কিভাবে যেন আমার পেটটাও বড় হয় নাই, আমার খাওয়া দাওয়া বন্ধ হয় নাই, কিভাবে যেন কুদরতিভাবে আমার সন্তানটা গর্ভের ভিতরে লালন পালন হয়েছে। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রসবের সময় যখন হয়ে গেছে, আমি ওই সন্তানকে ওই গুহার মধ্যে আসার পরে এখানে প্রসব হয়েছে। প্রতিদিন এক বেলা ওই সন্তানকে আমি দুধ পান করাই। আজরে বলে, দেখো সন্তানটা আমার কুলে দাও। সুবহানাল্লাহ। নবীর চেহারা, ও মুসলমান, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন কোন নবীর চেহারা কালো ছিল না, অসুন্দর ছিল না, কুশ্রী ছিল না। সমস্ত আম্বিয়া কেরামের চেহারা ছিল জলমলে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা দেখার পরে কোলের মধ্যে নিছেন, নেওয়ার পরে বলতেছেন, বিবি রে, কতদিন হইছে সন্তানটা ভূমিষ্ঠ হইল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, ও প্রাণের স্বামী, আমার এই সন্তানটা বয়স মাত্র 18 থেকে 20 দিন। কয়দিন?
18 থেকে 20 দিন হবে, কোন কোন বর্ণনায় 21 দিন, কোন কোন বর্ণনা 18 দিন, কোন কোন বর্ণনায় 20 দিন। ও প্রাণের স্বামী, বেশি নয়, মাত্র কয়েকদিন হইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমাদের দাদা আজরে বলে, ও বিবি, ও সন্তানটা মনে হয় 2 বছরের সন্তান হয়ে গেছে। মাত্র 18 দিনের বাচ্চা, দেখতে বুঝতে 2 বছরের বাচ্চা। 2 বছরের বাচ্চা কত সালাক শত্রু থাকে, কত বড় দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 দিন, 20 দিন অথবা 21 দিন যখন বয়স ছিল, তখন উনি 2 বছরের বাচ্চার মতো ছিল। ওই সময় দাদা, আমাদের দাদা আজরের মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। প্রথমে দাদাই বলি, পরবর্তী যা ওর হই মনে, তো কাফের ছিলেন। যাই হোক, ওই দাদা আজরের মাথায় একটা বুদ্ধি আসছে, ওই বিবিরে একটা কাজ করি। বলে কি কাজ? ওই সন্তানটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। আপনি যদি বাড়িতে সন্তানকে নিয়ে যান, পুলিশে দেখলে তো জবাই করে দিবে। বলে না না, আমরা পুলিশ বাহিনীকে বলবো, আপনারা যখন আইন পাশ করেছেন, ওই আইন পাশ করার আগের সন্তান এটা। আজ থেকে 1 বছর আগে আইন পাশ হয়েছে। আমাদের সন্তানের বয়স কিন্তু 2 বছর। 2 বছর বয়স নেই, মাত্র 18 দিন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের শত্রু বাহিনীর কবল থেকে হেফাজত করে, 18 দিনের বাচ্চাকে 2 বছরের মতো বড় করে হেফাজত করেছেন। মায়ের বাড়িতে, মা বাবার সাথে বাড়িতে চলে আসছেন। ছোট বাচ্চা, দুধের বাচ্চা, কয়েকদিন হয়ে গেছে। মা কিন্তু ঘরের বাহিরে নিয়ে যান না। মায়ের এরপর তো ভয়, যদি পুলিশে পায় বাচ্চাকে জবাই করে দিবে, ইব্রাহিমকে জবাই করে দিবে, ভয় আছে। এরপরে কি করতেন, যে উনি ভয়ে সন্তানকে বের হতে দিতেন না। কয়েকদিন গেছে, যাবার পরে উনি দেখতেছেন সন্ধ্যাবেলা উনি দেখছেন, দেখার পরে উনি বের হয়েছেন। বের হওয়ার পরে দেখতেছেন যে আকাশের মধ্যে মিটিমিটি কত সুন্দর সুন্দর বড় বড় তারকা। সুবহানাল্লাহ বলেন না। কে দেখতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই আকাশের মধ্যে তারকা। উনি দেখতে কি বলতেছেন, মনে হয় এটাই আমাদের রব। উনি মনে আমাদের লালন পালন করেন। সুবহানাল্লাহ বলেন না। উনি আমাদের কি করেন? লালন পালন করেন। ছোট্ট বাচ্চা, উনার ভিতরে তখনই চলে আসছে, হায় রে হায়, আমি যে বড় হইলাম, আমি তো আগে মনে করতাম যে মনে হয় ঘরের ভিতরে সব কিছু। যখন ঘরের ভিতর থেকে বাইর হয়েছেন, বের হওয়ার পরে দেখতেছেন অন্য জগৎ, আকাশের মধ্যে তারকা জলমল করে জ্বলতেছে। উনি বলতেছেন মনে হয় ওই তারকাই আমাদেরকে সৃষ্টি করেছে। উনি কতক্ষণ ওই এরকম দেখতেছেন, হঠাৎ করে দেখা যায় তারকাগুলা মিটে গেছে। মিটে যাওয়ার পরে সুন্দর একটা ফুটবলের মতো সুন্দর গোলমোল একটা চাঁদ উঠছে, চন্দ্র উঠছে, চাঁদ উঠছে। দেখার পরে উনি বলতেছেন, হায় রে হায়, কোরআন শরীফ আল্লাহ বোঝা ওটা তুলে ধরছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত্রিতে যখন অন্ধকার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অন্ধকারের মধ্যে যখন ওই রকম কি নক্ষত্রকে দেখছেন, দেখার পরে যখন ওই নক্ষত্রগুলা উদিত কি হয়ে গেল, ডুবে গেল। যখন আবার কি হইছে, আবার এইটা কি, উনি যখন এরকম ডুবে গেছে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে না, এটা আমাদের প্রতিপালক হইতে পারে না, এটা আমার প্রতিপালক হইতে পারে না। আমার রব তো হবেন তিনি, যিনি কখনো মরতে পারেন না, যিনি কখনো ধ্বংস হইতে পারেন না। ওই তারকা আকাশে উঠছে, আবার ডুবে গেছে। না না, এই তারকাগুলো আমাদের রব হইতে পারে না। কতক্ষণ পরে যখন আবার ওই কি হলো, চন্দ্র উঠলো। চন্দ্র উঠার পরে উনি দেখতেছেন কত সুন্দর জলমল করে সারা পৃথিবীকে আলোকিত করে দিতেছে। ওই সময়ও উনি বলতেছেন মনে হয় এটা আমাদের রব। ওই কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। অতঃপর যখন সে চাঁদকে উজ্জ্বল কি পাইল, আলোকিত পাইল,
আলোকিত হতে যখন উদিত হইল দেখলেন, উনি যখন দেখলেন খুব সুন্দর করে ঝলমল দিয়ে আলো দিয়ে ওই চাঁদটা কি আকাশে উঠছে, তখন বললেন মনে হয় এটাই আমাদের রব, এটা একটু দেখতে বড় আছে, এটাই মনে হয় আমাদের রব। কতক্ষণ পরে আবার যখন ওই চাঁদটা ডুবে গেছে, ডুবে যাবার পরে বলতেছেন না ওইটাও আমার রব হইতে পারে না, আমার রব হবেন তিনি যিনি ডুবতে পারেন না। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিয যালিমিন। অতঃপর যখন তা অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করলে আমি অবশ্যই কি হব, পথভ্রষ্ট হয়ে যাব। আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন আমি পথভ্রষ্ট হয়ে যাব। ওই চন্দ্র আমার রব নয়, আমার রব হবেন তিনি যিনি ডুবতে পারেন না। কতক্ষণ পরে যখন সূর্য উঠল, সকাল হয়ে গেছে, রাত্রিতে উনি গবেষণা করতেছেন, তারকা দেখছেন, দেখেই বলতেছেন এটাই আমার রব। কিছুক্ষণ পরে তারকা ডুবে গেল, তারকা রব নয়। আরো কিছুক্ষণ পরে এসো আপনার চাঁদ উঠলো, চাঁদকে দেখেই বলতেছেন এটাই মনে হয় আমাদের রব। চাঁদকে দেখার পরেও যখন চাঁদও ডুবে গেছে বলতেছেন না ওই চাঁদ আমার রব হইতে পারে না। আবার যখন সকাল হইল, সকাল হওয়ার পরে উনি কিন্তু বাহিরের মধ্যে বসে আছেন। পূর্ব দিক থেকে সুন্দর গগন থেকে খুব বড় হয়ে সকালবেলা যখন সূর্য উঠে তাকাইয়া দেখবেন, তাকানো যায় কত বড় সূর্য, কত সুন্দর ঝলমল করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে দেখলেন, দেখার পরে বলতেছেন এত সুন্দর দীপ্তিমান এই উদিত যখন হইল এত সুন্দর করে ও সূর্যকে দেখার পরে বলতেছেন এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার রব। এটা দেখতে তো অনেক বড়, চন্দ্র থেকে সূর্যকে দেখতে অনেক বড় লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সূর্যকে দেখার পরেই বলতেছেন এটাই মনে হয় আমার রব। কতক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আর আসেনি। সূর্য ডুবলে দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না না, তারকা দেখলাম সেটাও আমার রব নয়, চন্দ্র দেখলাম সেটাও আমার রব নয়। সকাল থেকে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি সূর্যকে দেখলাম অনেক সুন্দর আলো দেয়, সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, ওইটাও ডুবে যায়। সুতরাং এটা আমাদের রব হইতে পারে না। আমার রব হবেন তিনি যিনি কখনো অস্তমিত হইতে পারেন না, যিনি এই সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন, তিনিই হবেন আমাদের রব। বলেন তো আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও বলছেন, যখন সূর্য আপনার অস্তমিত হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমরা জানি যায় নামাজের দোয়া, আমরা মনে করি ওই নামাজে দাঁড়াইলে ওইটা সর্বপ্রথম করতে হয়, সবাই মোটামুটি জানি। ও আমার মুসলমান ভাই ও বাবারা, ওই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রবের সন্ধান করতেছিলেন, আল্লাহকে পরিচয় করতেছিলেন, তো যখন পাইতেছেন না তখন বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তার দিকে মুতাওয়াজ্জা হইলাম, তার দিকে তাওয়াজ্জু হইলাম, তার দিকে মুখাবিগ হইলাম, যিনি ওই তারকা সৃষ্টি করেছেন, যিনি ওই চন্দ্রকে সৃষ্টি করেছেন, যিনি ওই সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তার দিকে আমি মুখাফিকি হইলাম। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার কোনো সৃষ্টি আমার সৃষ্টি নয়, আমার রব নয়, আমার রব হচ্ছেন তিনি যিনি দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তার মালিককে চিনছেন, তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের খালিক, তিনি আমাকে পথ প্রদর্শন করেন। সমস্ত কিছু কোরআনের মধ্যে আল্লাহ সবিস্তারে আলোচনা করেছেন। উনি বলছেন তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। আমি যখন অসুস্থ হই তিনি আমাকে কি করেন, সুস্থতা আরোগ্য দেন। আমি যখন বেমার হই, বেমার খেয়ে আমরা হই না নি বেমার, বেমার তুমি নিজে নিজে হই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দরিদ্রে যত বিপদ আপদ বালা মুসিবত আসে সবকিছু নিজের হাতের কামাই। আল্লাহ কেন আপনাকে আমাকে বিপদে বাড়াবেন? কোনো কারণ নাই। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য লাভ করেন, তিনি আমাকে সুস্থতা করে দেন, তিনি আমাকে সুস্থ করে দেন, তিনি আমাকে কি করে দেন, সুস্থ করে দেন। আর আমরা বেমার হইলে হাই উতাস, আল্লাহ মনে হয় আমারই দেখছেন আর কারো দেখছেন না, ঠিক আছে না? সামান্য কিছু একটু বেমার হইলেই আমাদের হাই হুতাশ হয়ে যায়। আল্লাহ মনে হয় শুধু আমাকেই দেখছেন, দুনিয়ার আর কাউরে দেখছেন না, সব বেমার আমাকে দিয়ে ফেলছেন। বেমার একটা নিয়ামত, বেমার একটা নিয়ামত, নিয়ামত দিলে লাভ আছে। রাসূল বলেন বেমার হইলে মানুষের কি হয়, গুনাহ মাফ হয়, একজনের গুনাহ থাকে না, মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আপনার মুমিনের কোনো কিছুর মধ্যে লস নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন মুমিনে এক পকেটের মধ্যে রাখছে চিরুনি, চিরুনি মাথা চুলা চাই নানি, এক পকেটে রাখছে, সে ওই পকেটে হাত দিয়ে দেখে চিরুনিটা নাই, হঠাৎ বাড়ি মারছে, দিলে হায় রে হায় চিরুনি কই পালাই না, মনে হয় হারাই ফেলছি। বাম পকেটে হাত দিচ্ছে, দেখা যায় চিরুনি বাম পকেটে, আসলে রাখছে বাম পকেটে, তুগায় কোনখানে ডান পকেটে। রাসূল বলেন ওই যে একটা কষ্ট করলো মুমিনে, একটা ধাক্কা খাইলো, ওই ধাক্কা খাওয়ার কারণেও মুমিনের সৎকার সব পায়। সুবহানাল্লাহ। আমরা কোনো কিছুর মধ্যে লস নাই। যার এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার মায়ের ঘরের মধ্যে আসছেন, বলতেছেন মা আমাদেরকে কে লালন পালন করে? মা বলছেন আমাদেরকে লালন পালন করে তোমার আব্বা আজরে। আচ্ছা আম্মা, আমাদের এই আজরে আমাদেরকে লালন পালন করে, আমাদের আব্বা আজরকে কে লালন পালন করে? তো মা বলছেন যে বাবা আজরকে তোমার বাবাকে লালন পালন করে আমাদের রব, আমাদের খুদা নমরুদে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের রবকে নমরুদে তোমার বাবাকে লালন পালন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা তাহলে বলো তো নমরুদকে কে লালন পালন করে? সুবহানাল্লাহ বলবেন না, ছোট বাচ্চা বলে কি রে? মা বলে মিয়া মুখ বন্ধ করো, কি হয় এগুলা? যে আমাদের রব যে নমরুদ, নমরুদকে কে লালন পালন করে? মা বলতেছেন এরকম বলতে নাই বাবা, এগুলো বলতে হয় না, আমরা উনার কাছে সবকিছু পাই, উনি সবচেয়ে বড় রব, আমরা তাকে সেজদা করি, আমরা তাকে রব হিসাবে মানি। মা এরকম শুনছেন, কিছুদিন যাইতেছে ছেলেপেলেদের সাথে তিনি কি করতেছেন, আপনার খেলাধুলা করতেছেন। কিছুদিন যাইতেছে বাবার একটা ব্যবসা ছিল, মূর্তির ব্যবসা। কি ব্যবসা? আজরে মূর্তির ব্যবসা করতেন, হাত দিয়ে পাথর দিয়ে ফেক দিয়ে কাদামাটি দিয়ে পাথর বানাইতেন, বানানোর পরে উনি বাজারে বিক্রি করতেন। ছেলে বড় হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেছেন। বাবা বলতেছেন যে ইব্রাহিম যাও মূর্তিগুলো বাজারে নিয়ে যাও, বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসো। ইব্রাহিম বলছেন যে এইটা কোনো কথা? উনি মূর্তিকে দেখতে পারেন না, উনি তার রবকে পেয়ে গেছেন। এই দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টিজীব যিনি, তিনি আমাদের আল্লাহ। সৃষ্টিজীবের সমস্ত সৃষ্টির মালিক যিনি, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব। মূর্তিকে উনি বিশ্বাস করেন না। উনি বাজারে নিয়ে যাইতেছেন, পথের মধ্যে কি করছেন জানেন? সব মূর্তির ফায়ের মধ্যে বাঁধছেন। এক বর্ণনা, আরেক বর্ণনা আছে গলার মধ্যে ফাঁসি লাগাইছেন। সব এখানে ওখানে ফাঁসি লাগাইয়া টানতে টানতে টানিয়া শেষরাইয়া বাজারের দিকে নিয়ে যান। আচ্ছা যখন মা
মাটির যদি মূর্তি থাকে, আপনার শুকনা মাটির মূর্তি যদি থাকে, আর ঠ্যাঙ্গের মধ্যে বাঁধেন আর গলার মধ্যে ফাঁসি লাগাইয়া টানেন, কি হইব? আপনার রাস্তার ভিতরে কত ইট আছে, কত পাথর আছে, পাথরের আঘাতে ওইগুলা ভেঙে যাবে না? হাত ভেঙে গেছে, নাক ভেঙে গেছে, কান ভেঙে গেছে, বাজারে নিছে, যাবার পরে বলতেছে ও তুমি কে? বলে আমি আজরের ছেলে ইব্রাহিম। কি নিয়ে আসছো? বলে মূর্তি নিয়ে আসছি। তো এইগুলা কোনো মূর্তি? এটা কোনো মূর্তি হইল? নাক নাই, কান নাই, চোখ নাই, মুখ নাই, হাত পা এগুলো ভেঙে গেছে, সুতরাং গুলার উনি বিক্রি করতে পারছেন না। কে নিবি? এটা ব্যাংকে ব্যাংকে নিয়ে গেছেন, উনি আবার ফিরে নিয়ে গেছেন। বাবা আসছে রাত্রিবেলা, ইব্রাহিম বিক্রি করছো? নিয়ে গেছি বাবা, কিন্তু কোনো কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? অথচ আমার মূর্তি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। ও বাবা আর বললেন না, যখন আমি ওই মূর্তি দেখে সাথে নিয়ে বাজারে যাইতেছি, রাস্তার মধ্যে তারা এমন ঝগড়া করছে, মূর্তিগুলো একে অপরে এমন কুস্তি লাগছে যে একে ঘুষি দিয়ে একজনের নাক চেপটা করে দিছে, আরেকজনের কান ফালাই দিছে, একজনের নাক সে শেষ করে দিছে, একজনের চক্ষু উপড়ে ফেলছে। ইব্রাহিমের বাবা বলছে আজরে, এটা কোনো কথা? ওই সমস্ত মূর্তি কি লড়াচড়া করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা, যেই মূর্তি কোনো লড়াচড়া করতে পারে না, মূর্তিকে আপনি কেন মানবেন? তো কি খস? হে বাবা, আপনি যে মূর্তিকে নিজের হাত দিয়ে বানাইলেন, আপনি নিজে কাদা করলেন, মাটিকে নরম করলেন, পানি দিলেন, ওই পানির মধ্যে আবার কি পানি দিয়ে কাদা করে ওই মূর্তিকে বানাইছেন, ওইটা আপনার রব হয় আবার কেমনে? আবার সবচেয়ে বড় ওই সমস্ত কি মূর্তিদের 8টা মূর্তি আছে, নমরুদ, সে নাকি তোমাদের সবচেয়ে বড় খোদা। বাবাটা কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরে বলতেছে, ইব্রাহিম সাবধান, এরকম কথা তুমি কোনোদিন বলবা না। এটা যদি বলো তাহলে আমাদের যে রব আছে, সবচেয়ে বড় খোদা যিনি আছে, নমরুদে তোমাকে মারবে, তোমাকে টর্চার করবে, অত্যাচার করবে, জুলুম করবে। উনি তুমি ঠিক আছে, পরে দেখা যাবে। যাই হোক, টাইম তো মোটামুটি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী জুমাবারে কিছু আলোচনা করার সময় পাই, এই বিষয়ে কিছু আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি, যত শিক্ষণীয় বিষয় আছে, এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় পাইলাম। আমরা আমাদের রবকে চিনি না। আমরা নামে মুসলমান, ঠিক আছে, সব চিনি, সব ঠিক আছে, আহা, রবকে এখনো চিনতে পারলাম না। এত সুন্দর করে মসজিদটা বানাইছেন, হায় রে হায়, টাইলস লাগাইছেন, ফ্যান লাগাইছেন, মাইক লাগাইছেন, স্পিকার লাগাইছেন, এরপরে কত সুন্দর সুন্দর জামা লাগাইছেন। প্রতি জুমাবারে কিছু মুসল্লি আসে, অন্য বক্ত মুসল্লি নাই। মসজিদ বানানো কি দরকার? এই মসজিদ বানানো কি দরকার? যদি বাড়িতে যদি নামাজ পড়লে হয়ে যায়, মসজিদ বানানোর দরকার হয় না। পুরুষ জাতি, অথচ রাসূল বলেন আমার মনে চায় বিলাল কি বলে, বিলাল তুমি একামত দেও, একজনকে ইমাম বানাইয়া দেই, আর আমি বাড়িতে যাই। যেই সমস্ত পুরুষরা জামাতের নামাজের সময় বাড়িতে শুয়ে থাকে, বসে থাকে, অথবা বাড়িতে নামাজ পড়ে, আমার মনে চায় দরজা বন্ধ করে আগুন লাগাইয়া সবকে জ্বালাইয়া ফেলি। কিন্তু কেন জ্বালাই না জানো? কারণ হইল ওই ঘরের ভিতরে মহিলা এবং শিশুরা বাস করে, তাদের কারণে আমরা বেঁচে গেছি। আর আমরা হায় রে হায়, আজান হয়, রবকে চিনি না, আল্লাহকে চিনি না। পরে আমি কথা বলি, তুমি কিতাব বেশি বুঝনি, ইসলামকে নাকি বেশি বুঝিনি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে রবের প্রতি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين
وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله. ও মেহেরবান মালিক আল্লাহ, আমাদের সমস্ত টুটা ফাটা নেক আমলে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়ে দাও। আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ, সমস্ত জীবিত মুসলমানদেরকে পরিপূর্ণ হিদায়াত দান ফরমাও। আল্লাহ, মুসলমান জাতিদেরকে নামাজি বানাও। আল্লাহ, মুসলমান জাতিদেরকে নামাজি বানাও। আল্লাহ, মুসলমানদের পুরুষদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক ইনায়াত ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের মা বোনদেরকে তুমি পরিপূর্ণ হিদায়াত দান ফরমাও। আল্লাহ, পর্দাশীন বানাইয়া দাও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের সমস্ত অশান্তি ওলাদের ঘরে তুমি শান্তি দ্বারা ভরিয়া দাও। আল্লাহ, সমস্ত মুসিবত ওলাদের মুসিবত দূর করিয়া দাও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার কুদরতি হাতে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, হর কিসমের গুনাহ থেকে তোমার কুদরতি হাতে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, বিশ্বের সমস্ত মুসলমান মুসলিমদেরকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য নসরত করিয়া দাও। আল্লাহ, তোমার গায়বী মদদ দ্বারা মালামাল করিয়া দাও। আয় আল্লাহ, ইসরাইলকে তুমি হেদায়েত দাও। আল্লাহ, হেদায়েত না তাহলে হালকার বরবাদ ধ্বংস করিয়া দাও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, সারা বিশ্বে মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত, আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মুসলমানদের ইজ্জত সম্মানে বাড়াইয়া দাও। আল্লাহ, মুসলমানদের তুমি শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ, জ্ঞান বুদ্ধি বাড়াইয়া দাও। ইমানের পাওয়ার বাড়াইয়া দাও। আল্লাহ, আমাদের দেশে তুমি হেফাজত ফরমাও। স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও। আল্লাহ, আমাদের দেশে তুমি ইসলামী রাষ্ট্র বানাইয়া দাও। সারা বিশ্বে তুমি ইসলামকে তুমি কায়েম করিয়া দাও। আল্লাহ, আমাদের সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেস করুন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার করে চলে গেছেন, আল্লাহ, সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ, যাদেরকে মাফ করিয়া দিছেন তাদের রাজ্জাতের বুলন্দ করিয়া দাও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, এমপি সাহেবের প্রতি রহমান করম ফরমাও। আল্লাহ, ওনার অজ্ঞত অবস্থায় ওনার ফ্যামিলির মধ্যে ফিরাইয়া দাও। আল্লাহ, আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমান করম ফরমাও। আল্লাহ, প্রত্যেকের আমন সালামতের জিন্দগি দান ফরমাও। আল্লাহ, প্রত্যেকের হালাল রুজি বেশি বেশি করার তৌফিক ইনায়াত ফরমাও। আল্লাহ, আমাদের সবাইরা তুমি হালাল রুজি বেশি বেশি করার তৌফিক ইনায়াত ফরমাও। আল্লাহ, তোমার পাগলরা, তোমার রাসূলের পাগলরা, আল্লাহ, হজ করার জন্য, জিয়ারত করার জন্য যাইতেছেন, আল্লাহ, সবাইরে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমাদেরকেও তুমি বারবার তোমার ওই কাবার গিলাফের মধ্যে ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দাও। আল্লাহ, তোমার রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ ভরে দিল খুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বারবার বলা তৌফিক ইনায়াত ফরমাও। আল্লাহ, জীবনে মরণে কবরে হাসরে পুলসিরাতে সব সময় সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমতের মায়া চাদরের নিচে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না كما تقبلت من عبادك الصالحين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.